কিভাবে আমি আমার পোলার প্যারটদের জন্য একটি প্রপার ট্যাঙ্ক সেটআপ করলাম এবং কিভাবে এদের ডিম থেকে বাচ্চা ফুটে বের হলো সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। পোলার প্যারটদের এই ন্যাচারাল বিহেভিয়ারটি দেখার জন্য আমি নিয়ে আসলাম একজোড়া পোলার প্যারট ফিশ। স্যাডলি আমার কাছে কোনো প্রপার ট্যাঙ্ক সেটআপ ছিল না, তাই আমি আমার পোলার প্যারটগুলোকে আমার বেলুন মলের একটি ট্যাঙ্কে ছেড়ে দিলাম 30 মিনিট অ্যাক্লিমেট করার পর। পরের দিন আমি এদের নতুন একটি ট্যাঙ্কে ছেড়ে দিলাম, যে ট্যাঙ্কটি ছিল শুধুমাত্র পাথর এবং হাইডিং স্পেস নিয়ে তৈরি। তাই আমি বুঝতে পারলাম যে এই ট্যাঙ্কটি পোলার বেয়ারদের জন্য ভালো হবে না, তাই নতুন একটি ট্যাঙ্ক সেট আপ করলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এই ট্যাঙ্কটি শুধুমাত্র হবে বালি দিয়ে তৈরি। এটি তৈরি করার জন্য আমি কর্নারে একটি বাটি দিয়ে তার উপরে বালি দিয়েছি, বালিকে সমান করে প্লেস করে দিয়েছি। এখন বালিকে সমান করে প্লেস করার পর এখানে আমি দুইটি হাইডিং স্পট অ্যাড করলাম এবং পানি ফিল আপ করে দিলাম। এবং মনে রাখবেন যে পানিটা হতে হবে সম্পূর্ণ ডিক্লোরিনেটেড, যাতে মাছের কোনো অসুবিধা না হয়। এই পর্যায়ে পানি ফিল আপ করে আমি পানির মধ্যে 1 ফোঁটা মিথিলিন ব্লু অ্যাড করলাম এবং 10 মিনিটের জন্য রেখে দিলাম ট্যাঙ্কটিকে রেস্টে। এরপর এখানে আমি আমার মাছগুলোকে অ্যাক্লিমেট করতে দিয়ে দিলাম ফর 30 মিনিটস। অ্যাক্লিমেট করার পর আমি আমার মাছগুলোকে ছেড়ে দিলাম আমার মেইন ট্যাঙ্কে। পরের দিন দেখতে পারি আমার ট্যাঙ্কের পানি সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার এবং আমার মাছগুলো সুস্থ। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। এরই কিছুদিন পর আমি দেখতে পারি আমার মাছগুলো হাড়ির ভেতরে যে ডিম পেড়েছে এবং উপরে অসংখ্য ডিম। কিন্তু স্যাডলি আমি ভালোভাবে ফুটেজ নিতে পারিনি, কারণ হাঁড়িটা ছিল অনেকই ভিতরে। কিন্তু স্যাডলি আমি পরের দিন দেখতে পারি যে এদের সাথের মাছটি ভিতরে প্রবেশ করে এদের ডিম এবং বাচ্চাদের ক্ষতি করেছে, তাই আমি সাথে সাথে সেই মাছটিকে আলাদা করে ফেলি। এরই পরের দিন আমি দেখতে পারি যে আমার মাছগুলো সুন্দরভাবে বালি মুখে নিয়ে অন্য জায়গায় জড়ো করছে এবং তাদের হাড়ির সামনের জায়গাটি পরিষ্কার করছে। এবং দেখি যে আমার মাছের বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে সাঁতার কাটছে। এই মাঝে একটি সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে। যেহেতু বাচ্চাগুলো ভালোভাবে সাঁতার কাটতে পারছিল, তাই তারা বেরিয়ে গেলে তাদের মা তাদের মুখে করে এনে আবার ভিতরে রেখে দিচ্ছিল।